বারমুডা ট্রায়াঙ্গেলে বিমান অদৃশ্য হয়ে যায়। জাপানের একটি জঙ্গলের ভেতরে ঢুকলে নাকি কখনো প্রাণ নিয়ে আর কেউ ফিরে আসতে পারে না। রাশিয়ার একটা বিশাল বড় হোটেল বছরের পর বছর পরিত্যক্ত হয়ে পড়ে আছে। বিশ্বজুড়ে এসব বিচিত্র ও রহস্যময় স্থানের নাম এবং গল্প প্রায়ই আমরা শুনে থাকি। সেই তালিকায় রয়েছে মেক্সিকোর এক রহস্যময় দ্বীপ, আর সেই দ্বীপের নাম ডেড ডলস আইল্যান্ড। আজকে আর কোনো হিস্ট্রি নয়, আজকে আপনাদের শোনাবো এক আনসলভ মিস্ট্রি। চলুন ঘুরে আসা যাক ডেড ডলস আইল্যান্ড থেকে। 50 বছরেরও বেশ কিছু আগের এক সত্য ঘটনা থেকে এর উৎপত্তি। দ্বীপটিতে রয়েছে হাজারখানেক লোকের বসবাস। জোচিমিকো আদিবাসীদের তথ্য মতে এই দ্বীপের এক সম্ভ্রান্ত পরিবারের এক কিশোরী পুতুল নিয়ে খেলতে গিয়ে দ্বীপের জঙ্গলের ঝিলে ডুবে মৃত্যু হয়। এই কিশোরীর মৃত্যুর কিছুদিন পর এই দ্বীপে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। নির্জন দুপুর বা একটু সন্ধ্যা নেমে আসলেই এই দ্বীপের আদিবাসীরা শুনতে পায় এক কিশোরীর কান্নার ধ্বনি, কখনো বা হাসির আওয়াজ। জেলেরা মাছ ধরে ফেরার সময় শুনতে পায় কোনো বাচ্চার অদ্ভুত সব ফিসফিসানি। স্থানীয়দের দৃঢ় বিশ্বাস জন্মাতে থাকে অপঘাতে মৃত শিশুর আত্মাই এসব করে বেড়াচ্ছে। এরপর দ্বীপের আদিবাসীরা এক অদ্ভুত কাজ করল, যার ফলে দ্বীপটি হয়ে উঠল আরও অদ্ভুতরে। ভূতের উপদ্রব ঠেকাতে আদি বাসিন্দারা মৃত আত্মাকে তুষ্ট করতে গাছের ডালে ঝুলিয়ে দিতে লাগলো পুতুল। সেই থেকে গোটা দ্বীপটিতে অসংখ্য পুতুল ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলো। আত্মার শান্তির জন্য গাছের ডালে ডালে পুতুল ঝোলানোর এই রীতি আরও দৃঢ়ভাবে প্রচলিত হতে শুরু করে 2000-এর দিকে। সময় যত গড়িয়েছে হাজার হাজার পুতুল ঝোলানো হয়েছে শত শত গাছের ডালে। অসংখ্য ঝোপঝাড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে অদ্ভুতুরে সব পুতুল। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পুতুলগুলোর চেহারা এতটাই কদাকার হয়েছে যে একে হরর ভুতুরে পুতুল বলেই মনে হতে থাকে। চারদিকে ছড়িয়ে রয়েছে পুতুলগুলোর ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, শূন্য দৃষ্টিযুক্ত মুখ, বিচ্ছিন্ন মস্তক। ধীরে ধীরে মানুষ কমতে শুরু করে পুরো দ্বীপ জুড়ে। একটা সময় দ্বীপটি জনশূন্য হয়ে পড়ে। শুধুমাত্র একজন লোক, ডন জুলিয়ান স্যান্টানা ব্যারো, এই দ্বীপে রয়ে যায়। ডন জুলিয়ান স্যান্টানা ব্যারো রহস্যজনকভাবে ভেসে আসা একটি বালিকার খোঁজ পান। অনেক চেষ্টা করেও তিনি মেয়েটিকে প্রাণে বাঁচাতে পারেননি। মেয়েটির সাথে তিনি একটি খেলার পুতুলও ভেসে আসতে দেখেছিলেন। মেয়ে শিশুটির মৃত্যুতে জুলিয়ান এতই শোকাকুল হয়ে পড়েন যে শিশুটির মৃত আত্মার শান্তি কামনায় তার সেই খেলার পুতুলটি তিনি একটি গাছে ঝুলিয়ে দেন। ধীরে ধীরে জুলিয়ান মৃত শিশুটির আত্মার খোঁজে আরও পুতুল ঝোলাতে শুরু করেন। এবার তিনি দ্বীপে একা। তার ধারণা হতে শুরু করে যে এতে মৃত শিশুটির আত্মা শান্তি পাচ্ছে। এমনকি জুলিয়ান এও দাবি করে বসেন যে তিনি রাতের আধারে ওই মেয়ে শিশুটির কান্না প্রতিদিন শুনতে পান। এমনকি মেয়েটি সবসময় তার আশেপাশে হাঁটাচলা করে। ক্রমে জুলিয়ানের কাছের মানুষদের মনে হতে থাকে যে এক অদৃশ্য শক্তি জুলিয়ানের উপর ভর করেছে। আর সেই অদৃশ্য শক্তিতে আচ্ছন্ন জুলিয়ান বারবার আরও পুতুল ঝোলাতে শুরু করে। মেয়েটির মৃত্যুর ঘটনা ভেবে তিনি সবসময় বিষণ্ণ থাকতেন। এভাবে কেটে গেল 50টি দীর্ঘ বছর। একদিন দিনের বেলায় জুলিয়ান শুনতে পান ঝিলের জল থেকে শিশুটির কান্নার আওয়াজ ভেসে আসছে। জুলিয়ান ছুটে যান ঝিলের কাছে। আস্তে আস্তে নেমে পড়েন ঝিলে, গভীরে, আরও গভীরে। 2001 সালের এপ্রিল মাসে যেই ঝিলের জলে ওই শিশুর মৃত্যু হয়েছিল, ওই একই ঝিল থেকে ডন জুলিয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে
সেই দ্বীপে আর কেউ পা বাড়ায়নি। দ্বীপটি হয়ে পড়ে একেবারে নির্জন, জনশূন্য। নাম হয়ে দাঁড়ায় ডেড ডলস আইল্যান্ড। পরবর্তীতে মেক্সিকো সরকার এই দ্বীপটিকে হেরিটেজ ঘোষণা করেছিল, পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছিল, কিন্তু কোনো ফল আসেনি। আজও দ্বীপটিতে কেউ যায় না। কথিত আছে, কেউ গেলে সে আর স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে না। নির্জন সেই দ্বীপের ঝিলের জলে মেয়েটির কান্নার আওয়াজ এখনো শোনা যায়।